সবুজে ঘেরা এই বাগান দূর থেকে দেখলে মনে হতে পারে বিদেশের কোনো আঙুর ক্ষেত, কিন্তু না, দেশের মাটিতেই এই বাগান করে তাক লাগিয়েছেন ময়মনসিংহের এক তরুণ। জীবনের প্রয়োজনে কয়েক বছর কাজ করেছেন পোশাক কারখানায়। সেই চাকরির জমানো টাকা দিয়েই শুরু করেন আঙুর চাষের যাত্রা। এই বাগানের কারিগর ময়মনসিংহের ভালুকায় মল্লিকবাড়ি গ্রামের বাসিন্দা মোহাম্মদ মুকসিদুল ইসলাম। বাগানটা করছি আমার পড়াশোনার পাশাপাশি। আমি স্কয়ার কোম্পানিতে গার্মেন্টস সেক্টরে 3 বছরের অধিক চাকরি করছি, তো শ্রমিক হিসেবে। ওইখান থেকে আমি পড়াশোনাটাও চালাইছি, আবার আমার বাড়তি যে খরচটা ওইটা আমি না করে আমি এই বাগানের মধ্যে বিনিয়োগটা করছি। মাত্র 2টি আঙুর গাছ দিয়ে শুরু করেন এই যাত্রা। আশপাশের অনেকেই বলতেন বাংলাদেশে আঙুর চাষ লাভজনক নয়, তবে এসব কথা দমাতে পারেনি মুকসিদুলকে। ইউটিউব আর ফেসবুকই হয়ে ওঠে তার শিক্ষক। সেখান থেকেই শিখেছেন আঙুর চাষ, পরিচর্যা আর চারা উৎপাদনের কৌশল। প্রথম এমনিতেই শখের বসে 1-2টা গাছ লাগাই। প্রথমে ফার্স্ট যখন আমার গাছে ফলনটা হয়, এটা আমাদের দেশীয় ছিল বাংলাদেশের যেটা, তখন ওটা পাকার পরে মোটামুটি একটু মিষ্টতা আসে। তারপরে আমি ওইটা নিয়ে বিভিন্ন সাইডে করি, গাড়াগাড়ি করি যে আসলে বিভিন্ন ফেসবুক ইউটিউবে গাড়াগাড়ি করি যে এটা আসলে কি মিষ্টি করা সম্ভব কিনা বা কোনো এরকম জাত আছে কিনা। তো তখন ফেসবুকে কিছু দেখি যে ফেসবুক গ্রুপ যেগুলোর মধ্যে বিভিন্ন আঙুরের এগুলো পরিচর্যার বিষয়ে তারা কথা বলে। তো সেখান থেকে আসলে শুরুটা। তো ওইখান থেকে নতুন নতুন জাত নিয়ে আসি, যেরকম যে আমাদের সামনে ভেলেস জাতটা আছে, তারপরে ওইদিকে বাইকনুর আছে, ডিকসন আছে, এই জাতগুলো আস্তে আস্তে নিয়ে আসি। বর্তমানে 14 শতকের এই বাগানটিতে রয়েছে 180টি গাছ। ভ্যালেস, ডিকসন, গ্রিন লং, ব্ল্যাক রুবি সহ অন্তত 20টি জাতের আঙুর ফুলেছে এই বাগানে। টসটসে এসব ফল শুধু সৌন্দর্যেই নয়, স্বাদেও মুগ্ধ করেছে দর্শনার্থীদের। হঠাৎ করে একজন আলোচনা করলো যে এখানে একটা আঙ্গুর বাগান আছে, সেই কৌতূহল থেকে আসলাম। আইসা আঙ্গুর ফল খাইলাম, অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি। 2-3 জাতের আঙ্গুর ফল আছে। শুধু ফল নয়, চারা উৎপাদন করেও আয় করছেন এই তরুণ উদ্যোক্তা। প্রতিটি চারা বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকায়। 3 লাখ টাকার বিনিয়োগে গড়ে ওঠা এই বাগান থেকেই এবার 1.5 লাখ টাকারও বেশি আয়ের আশা করছেন এই উদ্যোক্তা। তবে পথটা একেবারেই সহজ নয়। অতিবৃষ্টিতে রয়েছে পাকা আঙুর নষ্ট হবার ঝুঁকি। কৃষি কর্মকর্তারা বলছেন ভালুকার মাটি ফল চাষের জন্য বেশ উপযোগী। সঠিক সংরক্ষণ এবং গবেষণা হলে এই আঙ্গুর হতে পারে দেশের একটি সম্ভাবনাময় রপ্তানি পণ্য। আঙ্গুর একটি সম্ভাবনাময় ফসল। তরুণ কৃষক মুকসিদুল তা সম্ভব করে ফেলেছে। সে বাগান চাষ করেছে 14 শতক জমিতে, প্রায় 200টি আঙ্গুরের চারা লাগিয়েছে। এবার সফলতার সহিত তার ফলন আসছে। আমরা কৃষি বিভাগ থেকে তাকে নিয়মিত পরামর্শ, রোগ ব্যাধি, ট্রেনিং, কাটিং, প্রুনিং সম্পর্কে বিভিন্ন পরামর্শ দিয়ে আসছে এবং সামনে আরো দিব ইনশাআল্লাহ। মল্লিকবাড়ি গ্রামে আমরা যেটা দেখলাম, তরুণ উদ্যোক্তা উনি চেষ্টা করছেন 14% জায়গাতে আঙুর করছেন। ভালুকার মাটি আমি সবসময় বলি ফল চাষের জন্য বেশ উপযোগী, এবং আঙুর যেহেতু মিষ্টি হচ্ছে, তো এখানে আসলে সম্প্রসারণের অনেক সুযোগ রয়েছে। এক সময়কার গার্মেন্টস শ্রমিক থেকে আজ সফল কৃষি উদ্যোক্তা মুকসিদুল ইসলামের এই গল্প যেন বার্তা দিচ্ছে, স্বপ্ন আর ইচ্ছা থাকলে সম্ভাবনা তৈরি হয় নিজের হাতে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।